নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, যে সংবাদটা আপনাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আলোড়ন সৃষ্টি করা একটি সংবাদ, এবং সেই সংবাদ নিয়ে আমরা চেষ্টা করব বিশ্লেষণ করার যে সত্যি সত্যি ঘটনাটা কতটা ঘটতে পারে। কলকাতা হাইকোর্টের বিশিষ্ট বিচারপতি মাননীয় বিশ্বজিৎ বসু সম্প্রতি তিনি রিটায়ার করেছেন, অবসর নিয়েছেন, এবং অবসর নেবার পর গত বৃহস্পতিবার দিনকে এবিপি আনন্দের সঙ্গে সুমন এই প্রোগ্রামে তিনি যোগদান করেছিলেন একটি সাক্ষাৎকার পর্বে। এবং এই সাক্ষাৎকার মাননীয় সাংবাদিক সুমন দে তিনি নিয়েছিলেন বিচারপতি, প্রাক্তন বিচারপতি এই মুহূর্তে তিনি হয়ে গেছেন, যার নাম বিশ্বজিৎ বসু। বিশ্বজিৎ বসু কি তাহলে মাননীয় প্রাক্তন বিচারপতি এবং বর্তমানে সাংসদ বিজেপির সেই অভিজিৎ গাঙ্গুলির যে দেখানো পথ, সেই পথেই কি তিনি হাঁটতে চলেছেন? কেন বলছি দর্শক, তার অনেকগুলো কারণ আমরা খুঁজে পেয়েছি এবং সেই খুঁজে পাওয়ার জায়গাটাই আপনাদের সামনে আমরা বিশ্লেষণ করছি। আমরা দেখেছিলাম যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি বর্তমানে বিজেপি সাংসদ, সেই অভিজিৎ গাঙ্গুলি তিনি বিচারক হিসেবে একের পর এক রায় দিচ্ছিলেন। শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির মুখোশ বলা যেতে পারে তিনি খুলে দিয়েছিলেন। এবং তার পরে পরে তিনি কি করলেন, বিচারকের পদ থেকে অবসর নিয়ে বিজেপিতে যোগদান করলেন এবং সংসদের পদে তিনি লড়াই করলেন। এমপি সিটে তিনি কন্টেস্ট করলেন তমলুক থেকে এবং সেখানে তিনি জয়লাভ করলেন। এখন তিনি বর্তমানে এই মুহূর্তে তিনি বিজেপির একজন সাংসদ। ঠিক সেই রকম ভাবেই আমরা দেখছি যে মাননীয় বিশ্বজিৎ বসু বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তিনি গত বৃহস্পতিবার দিনকে এবিপি আনন্দের একটি সাক্ষাৎকারে বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, রাজ্যের অর্থনীতি ব্যবস্থা, রাজ্যের কর্ম ব্যবস্থা, স্কুল কলেজের ব্যবস্থা প্রভৃতি নিয়ে একটি আলোচনা, একটি সাক্ষাৎকার পর্ব হয়। এবং সেই সাক্ষাৎকার পর্বে আমরা যেটা দেখতে পেলাম যে বিচারক, প্রাক্তন বিচারক বিশ্বজিৎ বসু তিনি কিন্তু রাজ্যের শিক্ষাক্ষেত্রে ও শিক্ষার নিয়োগ দুর্নীতি এই নিয়ে কিন্তু তিনি মুখ খুলেছেন। তিনি কিন্তু বলেছেন যে স্কুল কলেজ পরিচালনা নিয়ে একেবারেই তিনি সন্তুষ্ট নয়। মানে যেভাবে শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতি উঠে এসছে এবং একের পর এক অর্থ বিভিন্ন নেতা নেত্রীদের বাড়ি থেকে পাওয়া গেছে, তাতে তিনি খুবই বিরক্ত। এবং স্কুল কলেজ যারা পরিচালনা করছেন তাদের নিয়েও কিন্তু তিনি মুখ খোলেন। এবং শুধু তাই নয়, নিয়োগ দুর্নীতির একাধিক ঘটে যাওয়া ঘটনা নিয়ে, নিয়োগ দুর্নীতি যেমন সেই নিয়ে তো তিনি বলেছেন, এবং রাজ্যে যে একাধিক ঘটনা, বিভিন্ন রকমের ঘটনা, সে আপনার চাল চুরি হতে পারে, পথশ্রী হতে পারে, রাজশ্রী হতে পারে, কত কিছু আছে, বিভিন্ন ঘটনা নিয়ে তিনি কিন্তু মুখ খুলেছেন। এবং আরজিকর কাণ্ড নিয়ে তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। বলছেন যে বিচার ব্যবস্থার স্বাস্থ্য ভালো নেই। দর্শক, আবার বলছি, একেবারে তিনি এই শব্দগুলো প্রয়োগ করেছিলেন বলার সময় সুমন দের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে মাননীয় প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি একেবারে স্বাস্থ্য নিয়ে বলার সময় স্পষ্টত বলেছেন যে বিচার ব্যবস্থার স্বাস্থ্য ভালো নেই। ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট যেটা করেছে সেটা করতেই পারে। কি বিষয় নিয়ে বলেছেন তিনি? তিনি বলেছেন আরজিকর কাণ্ড নিয়ে। একজন সবে মাত্র ডাক্তারি পাস করে, যিনি ডাক্তারি প্র্যাকটিস করছেন,
যার সম্ভাবনা ছিল আগামী দিনে ভবিষ্যতে বড় ডাক্তার হওয়ার, সেই মহিলা ডাক্তারকে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছিল। এবং তার কারণ কিন্তু অনেক কিছু আছে, যেগুলো ধামাচাপা দেওয়া হয়েছে, যেগুলো সাধারণ মানুষের কাছে আসতে দেওয়া হয়নি। এবং দর্শক, আমরা দায়িত্ব নিয়ে বলছি, একটি বিশেষ সূত্র বলছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি সেই চরকে ধরতে যেতেন, তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও পৃথিবীর বুকে থাকতে পারবেন না, তাকেও কিন্তু চলে যেতে হবে ওপরে। মানে এই রকম একটা শক্তি নাকি আরজিকরে বাসা বেঁধে আছে। এবং শুধু আরজিকর নয়, এটা হচ্ছে মেডিকেল সিস্টেমের ওপরে পুরো কুমির হাঙরের মতন বসে আছে গেলে খাওয়ার জন্য। কোনো প্রতিবাদ, কোনো কিছু যদি হয়, তাহলে কিন্তু তাকে ধূলিসাৎ করে দেবে। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু সাহস পায়নি এই শক্তির বিরুদ্ধে কথা বলতে, তাই নাকি তিনি চুপ করে গেছেন, তিনি কত কথা বলেননি। দর্শক, আমরা জানি না সত্য, কিন্তু বিষয়বস্তু হচ্ছে এমন এমন মহারথী যারা আরজিকর তথা বাংলার বিভিন্ন মেডিকেল কলেজকে অপারেট করছে বাইরে থেকে, এদের শক্তি কিন্তু বিরাট। এবং শুধু এরা কলকাতায় নয়, পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষে নয়, সারা পৃথিবী জুড়ে বিভিন্ন বিশ্বের বড় বড় মেডিকেল কলেজগুলোকে অপারেট করছেন। তো সেই শক্তির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি সোচ্চার হতে পারেননি। এবং এই মেয়েটি, তিনি সোচ্চার হতে চেয়েছিলেন, তাই তাকে নৃশংসভাবে রেপ করে হত্যা করা হয়েছিল। রেপটা হচ্ছে একটা নাম মাত্র, কিন্তু হত্যাটাই হচ্ছে মেন। এবং সেই কারণে প্রাক্তন বিচারপতি তিনি বলছেন যে বিচার ব্যবস্থার যে স্বাস্থ্য, সেটা কিন্তু ভালো নেই। এবং তারপর আমরা দেখেছিলাম যে কলকাতা হাইকোর্ট থেকে সেই মামলা সুপ্রিম কোর্ট নিয়ে নিয়েছিল। ভাবুন দর্শক, যদি কোনো ক্ষমতা বা শক্তি যদি না কাজ করে, তাহলে এইভাবে কলকাতা হাইকোর্টের মামলাকে সুপ্রিম কোর্ট নিয়ে নিতে পারে। কি বলছে এখানে বিচারপতি, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর কথাতেই বোঝা যাচ্ছে যে ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট সেটা করতে পারে, তবে মানুষের অনাস্থা বা হতাশা সবটাই কিন্তু এসে পড়ে বিচার ব্যবস্থার উপরে। তার মানে কি? তার মানে সুপ্রিম কোর্টে সেই সময় যিনি প্রধান বিচারপতি ছিলেন মাননীয় চন্দ্রচূড় মহাশয়, তিনি কি জানতেন না যে তিনি শুভমতো করে মামলাটাকে নিয়ে নিয়েছিলেন? কলকাতা হাইকোর্টে যে মামলার অর্ডার হয়েছিল, সেই মামলাকে তিনি নিয়ে নিয়েছিলেন কোথায়? না, আরজিকরের মামলা। কিন্তু তারপর আমরা কি দেখলাম? আস্তে আস্তে সেই মামলাকে ধামাচাপা দেওয়া হলো। কে দিলেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। মানুষ এটাই বিশ্বাস করে, আমরা এটাই বিশ্বাস করি। কেন করলেন? বড় একটা শক্তি, যে শক্তি তাকে চালিত করেছে, যে শক্তির বলে তিনি সেই শক্তির বিরুদ্ধে কথা বলতে পারেননি। যেমন মমতা ব্যানার্জি কথা বলতে পারেননি মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে বাংলার বুকে, ঠিক সেই রকম ভারতবর্ষের একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি সেই মামলা যখন নিয়েছিলেন, নেওয়ার সময় ভেবেছিলেন যে তিনি কিছু একটা করবেন। কিন্তু মামলা পাওয়ার পর, মামলার গতি প্রকৃতি দেখার পর, মামলার বিভিন্ন ডকুমেন্ট দেখার পর তিনি বুঝেছেন এই মামলায় যদি সঠিক রায় তিনি দেন, তাহলে সেই শক্তি তাকে চিরতরে বিদায় জানাবে ভারতবর্ষ তথা পৃথিবী থেকে। তাই তিনি ভয় পেয়েছিলেন, তাই ক্ষমতার কাছে তিনিও কিন্তু মাথা নত করেছিলেন। এবং এই জায়গায় কিন্তু বিশ্বজিৎ বসু এটা খোলসা করে বলেননি যে একটা শক্তি। বিশ্বজিৎ বসু মাননীয় প্রাক্তন বিচারপতি, তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে ক্ষমতা বলে সুপ্রিম কোর্ট সেটা করতে পারে, তবে মানুষের অনাস্থা ও হতাশা সবটাই কিন্তু এসে পড়ে বিচার ব্যবস্থার উপরে। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে যেভাবে শিক্ষাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর শিকড় আছে আরো অনেক গভীরে। দেখুন, আবার কিন্তু সেই শক্তির কথা, আবার একটা কোনো কিছু বলতে চাইছেন বিচারপতি, কিন্তু তিনি তার যে প্রাক্তন বিচারপতি, তিনি যে বিচারপতির আসনে বসেছিলেন, সেই জায়গা থেকে তিনি সেই কথা বলতে পারছেন না। কাকে? না, এবিপি আনন্দের
সম্পাদক সুমন রেখে, যাকে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, একদম স্পষ্ট তিনি বলছেন যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি যে শিক্ষাকে ধ্বংস করেছে শুধু তা নয়, এর শিকড় আছে আরো অনেক গভীরে। এখানেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে শুধুমাত্র যে ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব করাচ্ছে, তা কিন্তু বিষয়টা নয়। মমতা ব্যানার্জি আছে, প্রতিবাদ করছে না, মমতা ব্যানার্জির ক্ষমতা হচ্ছে না, কোনো একটা শক্তি, যে শক্তি এই কাজগুলো করাচ্ছে। এটা কারা দর্শক আমরাও জানি না, কিন্তু আমরা মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর যে কথা, যে ইন্টারভিউ সুমন দেখে তিনি দিয়েছেন, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে তিনি রাজনীতির ময়দানে আসতে চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, রাজনীতির ময়দানে যে তিনি আসবেন, কোন দলে আসবেন? যতদূর আমরা বুঝতে পারছি, যতদূর আমরা নানান ভাবে বোঝার চেষ্টা করেছি, তাতে একটা জিনিস পরিষ্কার, তিনি কিন্তু এলে বিজেপিতেই আসবেন। কারণ এই মুহূর্তে সিপিএম এর কোনো প্রাসঙ্গিকতা নেই রাজ্যে। কংগ্রেস একা লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং সেখানে কটা সিট বের করতে পারবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না। নির্দলে যে সমস্ত আছে তারা, তাদের দিকে কোনো শিক্ষিত মানুষ যাবে বলে আমরা অন্তত মনে করি না, কারণ সেখানে শুধুমাত্র ধর্মকে সাথে করেই তারা এগোতে চাইছেন। তো অন্যদিকে থেকে গেল হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত দুর্নীতি, এত দুর্নীতি তিনি নিজে দেখেছেন, তিনি দেখেছেন তার সহপাঠী মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ঘরে, তিনি দেখেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহার ঘরে, তিনি দেখেছেন জাস্টিস রাজাশেখর মান্থাকে নিয়ে কি অবস্থা করেছেন। তো এত কিছু দেখার পর তিনি যে তৃণমূল কংগ্রেসে যাবেন না, এটা কিন্তু একেবারে স্পষ্ট। তাহলে তিনি কোথায় আসতে পারেন? একমাত্র পথ আছে বিজেপিতে, এবং সেই বিজেপিতেই আসার কিন্তু বড় চান্স আছে মাননীয় বিচারপতি, প্রাক্তন বিচারপতি, যিনি সদ্য প্রাক্তন হয়েছেন, সেই বিচারপতি বিশ্বজিৎ বসু। আমরা জানি না তার সাথে বিজেপি যোগাযোগ করছেন কিনা, বিজেপির যারা নেতা নেত্রীরা আছে তার সাথে যোগাযোগ করেছেন কিনা ইতিমধ্যে, তবে সূত্র দাবি করছে যে রাজনীতির ময়দানে কিন্তু মাননীয় প্রাক্তন বিচারপতি, সদ্য প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু আসতে চলেছেন, এবং তিনি আসছেন বিজেপিতে, এটাও কিন্তু একটা কোথাও যেন একটা সূত্র দাবি করছে। দর্শক, আমরা আজকে আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম, এবং বিশ্বজিৎ বসু মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, এই রকম ধরনের মানুষেরা যদি বিজেপিতে আসেন, এবং এই ধরনের মানুষদেরকে যদি সঠিকভাবে বিজেপি কাজে লাগান, সঠিকভাবে যদি বিজেপি কাজ করতে দেন, তাহলে শুধু রাজ্যের নয়, দেশের উন্নতি হতে বাধ্য। দর্শক, আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।